ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের অনুসন্ধান এবং তার দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশের স্বার্থের সংঘাত, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, হামের টিকা নিয়ে অনিয়ম এবং দুর্নীতির মতো অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে। 16 আগস্ট সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদের পক্ষে ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম সরকারের সংশ্লিষ্ট 10 জন কর্মকর্তার কাছে ডিমান্ড অব জাস্টিস এই শীর্ষক নোটিশটি পাঠান। নোটিশটি মন্ত্রী পরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদক চেয়ারম্যান, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক সহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। আইনজীবীদের দাবি, তদন্তের স্বার্থে ডক্টর ইউনূসকে এক্সিট কন্ট্রোলে রাখা প্রয়োজন, যাতে অভিযোগগুলোর নিরপেক্ষ অনুসন্ধান সম্পন্ন করা যায়। প্রফেসর ইউনূস যেন দেশ ছেড়ে না পালাতে পারেন। আমার ইনস্ট্রাকশনসে তারা এই নোটিশটা দিচ্ছেন। ওনারকে এক্সিট কন্ট্রোলে দেওয়া দরকার, যেন দেশে থাকেন। ওর কারণ হচ্ছে যে ওনার বিরুদ্ধে রুলও ইস্যু করা আছে, এই যে শিশুরা মারা গেছে, ইপিআই প্রোগ্রাম যে গণ্ডগোল হয়েছে, ওনার বিরুদ্ধে আরও অনেক কারাপশনের চার্জেস আছে। এমনও হতে পারে দ্যাট আমি অ্যান্টি কারাপশনেও আমরা হয়তো ওনার বিরুদ্ধে চার্জেস আনতে পারি, অ্যাপ্লিকেশন ফাইল করতে পারি। নোটিশে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মোট 21টি অভিযোগ তোলা হয়েছে। এর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, গ্রামীণ ব্যাংক ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সুবিধা, হামের টিকা ব্যবস্থাপনায় অনিয়ম এবং সংবিধান লঙ্ঘনের মতো অভিযোগ। এ বিষয়ে আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, অভিযোগগুলো নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন এবং তদন্ত চলাকালে ডক্টর ইউনূস যেন দেশত্যাগ করতে না পারেন সে ব্যবস্থাও নেওয়া উচিত। ইউনূসের আমলে আমরা দেখেছি মুক্তিযুদ্ধের সমস্ত স্তম্ভকে মবের মাধ্যমে সে ভাঙিয়ে দিয়েছে। 32 নম্বর বাঙালির আতুর ঘর, ওটি শেখ হাসিনার শুধু বাবার বাড়ি না, ওটি আমার বাড়ি, আপনার বাড়ি, সবার বাড়ি, আমাদের মুক্তিযুদ্ধের আতুর ঘর। সেই ঘরে তারা আপনার বুলডোজার দিয়ে আঘাত করেছে। আর ইউনূস সাহেবের অবৈধ সুবিধায় আকাশ ছুঁয়ে যাবে, সেই কবিতার মতো নাদের আলী ছাদ চূর্ণ করে আকাশে উড়ে যাবে। বিতর্কিত লোককে নিয়োগ, নিজের ভাই ব্রাদার, আত্মীয়তা, সবচেয়ে বড় যে পরিবেশটা উনি যে প্রতিষ্ঠান থেকে উনি নষ্ট করেছেন, যে রাজনৈতিক সরকার কোনো কারণে ব্যর্থ হলে বাংলাদেশের মানুষের একটা আস্থা ছিল যে কেয়ারটেকার বলেন, অন্তর্বর্তীকালীন বলেন কিংবা অস্থায়ী সরকার বলেন। 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা শাহাবুদ্দিন সাহেবকে দেখেছি সাফল্যের সঙ্গে সরকার পরিচালনা করেছে। পরবর্তীকালে 96 সালে দেখেছি জাস্টিস হাবিবুর রহমান শেলী সাহেব সরকার পরিচালনা করেছে। এইভাবে 2001 ইভেন 2008-এ কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস অন্য অনেক কিছু নষ্টের পাশাপাশি অ্যাডিনটেরিম বা তত্ত্বাবধায়ক বা অস্থায়ী সরকারের কনসেপ্ট নষ্ট করেছে। এবং ইনকোয়ারির সময় যেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব দেশ ছেড়ে যেতে না পারে, কারণ তার পালানোর প্রবণতা আছে, অতীতে বহুবার পালিয়ে গেছে। নোটিশে আরও বলা হয়েছে, আগামী 7 দিনের মধ্যে সরকার দৃশ্যমান পদক্ষেপ না নিলে সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্টে রিট আবেদন করা হবে। তবে নোটিশে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে এখন পর্যন্ত আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন বা কোনো জবাব পাওয়া যায়নি। যদিও এ ব্যাপারে নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অধিকাংশরাই মনে করছেন এই আইনজীবীরা মূলত গণহত্যায় অভিযুক্ত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভাষায় কথা বলছেন, আবার অনেকে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। হাসান জিহাদি, মানব কণ্ঠ।